কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5C এর লাস্ট পার্ট, একদম লাস্ট পার্ট। আজকের ম্যাথগুলা খুবই ইন্টারেস্টিং ম্যাথ আর খুব সহজ ম্যাথ একদম। দেখো এখানে কি বলছে, যদি নিম্নে লিখিত r⁴ মানে কি 4 মাত্রিক বাস্তব জগৎ এর দুটি উপজগৎ S আর T হয়, তাহলে S আর T কি r⁴ এর দুইটা উপজগৎ, ঠিক আছে। তবে এস কমা টি আবার এস টি আর কি এস ইন্টারসেকশন টি, অর্থাৎ তিনটা এস টি এস ইন্টারসেকশন টি, এই তিনটার ভিত্তি ও মাত্রা নির্ণয় করতে বলতেছে। যেখানে এস সমান দেওয়া আছে কি এক্স ওয়াই জেড টি, আর একটা সমীকরণ দেওয়া আছে, আর টি সমানও সেম এক্স ওয়াই জেড টি আর কি দুইটা সমীকরণ দেওয়া আছে। তো এই টাইপের ম্যাথ যেগুলোতে সমীকরণ দেওয়া থাকবে সেগুলা একদম ইজি, বেশি ক্যালকুলেশনই করা লাগে না এগুলাতে দেখো কীভাবে করব। প্রথম কাজ আমাদের দেখো, সলিউশন ধরি, আমাদের প্রথম কাজ ধরে নিতে হবে। কি ধরে নেব? যেহেতু আমাদের প্রথমে এস এর ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা কি করব, এস সমান এটা লিখবো, লেখার পরে লিখবো কি ওয়াই, এখানে এক্স সহ লিখবো। এখানে কিন্তু এক্স নাই, কি আছে ওয়াই প্লাস জেড প্লাস টি আছে, এই তিনটা চলক আছে, কিন্তু আমরা এখানে 4টা চলক পূরণ করব। কীভাবে পূরণ করব দেখাচ্ছি, দাঁড়াও। এই সমীকরণের সমাধান জগতের ভিত্তি আর মাত্রা কি হবে, এস এর ভিত্তি ও মাত্রার সমান আসবে। বুঝতে পারছো কি বললাম? তো দেখো, ধরি এস সমান এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, আর কি দেওয়া আছে ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 0। এর মাত্রা ও ভিত্তি, এর মাত্রা ও ভিত্তি হবে, দেখো আমি একটু আগে কী বললাম, এখানে যেহেতু 4টা চলক, কিন্তু এখানে তো আছে 3টা চলক, 4টা চলকে পরিণত করতে হবে। কীভাবে দেখো, 0x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 0। 0x মানে কি, এখানে এক্সের সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, তার মানে এই সমীকরণটাই আমরা ফিরে পাচ্ছি। তাহলে এত সমীকরণের ভিত্তি সমীকরণের সমাধান জগতের, সমীকরণের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান, ভিত্তি ও মাত্রার সমান, ভিত্তি ও মাত্রার সমান, এইটাই তো হচ্ছে আমাদের। এইটা আমরা কি করব, আমরা ধরে নিব। কি ধরবো, ধরি এস সমান যেটা দেওয়া থাকবে সেইটা লিখবো, এরপরে কি লিখবো, এসের সাথে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণে যদি 3টা চলক থাকে আমরা 4টা চলকে পরিণত করব। কিভাবে করব, এই যে 0 দ্বারা গুণন করে কি লিখবো, যে এর সমীকরণের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান হবে। তো এখন এই সমীকরণের সমাধান জগৎটা নিয়ে আসতে হবে। সমাধান জগৎ কীভাবে নিয়ে আসবো, চ্যাপ্টার 3-তে মনে আছে কি 3টা সমাধান জগৎ ছিল না? কি কি? একক সমাধান থাকবে না, একাধিক সমাধান থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সমীকরণ আছে কয়টা, চলক আছে কয়টা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 0। 1 2 3 4, 4টা চলক আছে, আর সমীকরণ আছে কয়টা, একটা। তার মানে এখানে কি কোন শর্তটা অ্যাপ্লাই হচ্ছে, ওই যে একাধিক সমাধানের শর্ত। একাধিক সমাধানে কি ছিল, যদি চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চাইতে বেশি হয় তবে কি আসে, স্বাধীন চলক আসে। কিভাবে স্বাধীন চলক আনবো, চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা করে আমরা স্বাধীন চলক আনবো। তাহলে এখানে এখন আমরা কি লিখবো দেখো, অতএব স্বাধীন চলক সংখ্যা দেখো, স্বাধীন চলক সংখ্যা কি আসবে, কি বললাম, চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা। এখানে চলক সংখ্যা কয়টা, এখানে চলক সংখ্যা 4টা, কিন্তু সমীকরণ সংখ্যা কয়টা, একটা। তাহলে কি হবে, 4 বিয়োগ 1 সমান 3টি। তাহলে এখন কি কাজ, আমাদের স্বাধীন চলক ধরে নিতে হবে। কাকে কাকে স্বাধীন চলক ধরবো, আমাদের ইচ্ছা মতো, লাস্টের থেকে আমাদের ইচ্ছা মতো ধরলেই হইল। তো ধরি স্বাধীন চলক
ধরি স্বাধীন চলক কি হবে আমাদের? আচ্ছা, ধরি স্বাধীন চলক এক্স সমান এ ধরলাম। আচ্ছা, পি কিউ দ্বারা করি। এক্স সমান পি ধরলাম, আবার ওয়াই সমান কি ধরবো? কিউ ধরলাম, আর জেড সমান কি ধরবো আমরা? পি কিউ আর ধরলাম। এখন এই এক্স ওয়াই জেডের মান যদি আচ্ছা এইটারে 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করো, তাহলে এক্স ওয়াই জেডের মান যদি 1 নং সমীকরণে বসাই, তাহলেই তো আমাদের কিসের মান চলে আসতেছে? টির মান চলে আসতেছে না? হ্যাঁ, তাহলে বসাও, এটা তো শূন্য হয়ে যাবে। তার মানে ওয়াইয়ের মান কত? আমরা কিউ ধরছি, কিউ প্লাস জেডের মান ধরছি আর, প্লাস টি আছে সমান 0, বা টি সমান আমরা কী পাচ্ছি? মাইনাস কিউ মাইনাস আর পাচ্ছি। তাহলে আমরা এক্স ওয়াই জেড আর টি চারটারই মান পাইছি। এখন আমরা কি করব? এখন আমরা সুন্দরভাবে সাদায় লিখবো এক্স কমা ওয়াই কমা জেড কমা টি সমান এক্সের মান কত ধরছি? পি, ওয়াইয়ের মান ধরছি কিউ, জেডের মান ধরছি আর টির মান আসছে আমাদের কত? মাইনাস কিউ মাইনাস আর। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে একবার পিকে কমন নেব, একবার কিউকে কমন নেব, একবার আরকে কমন নেব। অর্থাৎ এখানে যতগুলো চলক থাকবে আমাদের, ভেরিয়েবল বা ধ্রুবক আছে, এখানে যতগুলো ধ্রুবক থাকবে সেই ধ্রুবকগুলো আমরা কমন নেব। ঠিক আছে, দেখো প্রথমে যদি আমরা পিকে কমন নিই, তাহলে কী থাকছে? প্রথমটাতে পি আছে, পির ভেতর থেকে পিকে কমন নিলে 1, তারপর আর কোথাও পি আছে? নাই, তার মানে বাদবাকিগুলো কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপরে প্লাস দিয়ে আমরা কাকে নেব? কিউকে কমন নিব। কিউকে কমন নিলে প্রথমটাতে কিউ আছে? নাই, 0। তারপরটাতে কিউ আছে? হ্যাঁ, 1। এরপরে কিউ আছে? নাই, 0। এখানে কিউ আছে? হ্যাঁ, মাইনাস কিউ আছে। এখানে মাইনাস কিউয়ের ভেতর থেকে কিউ কমন নিলে কী থাকে? -1 থাকে, -1। এরপরে বাদ বাকি কী আছে? আর আছে। এখন আমরা কী করবো? আরকে কমন নেব। প্রথম দুইটাতে আর নাই, সেহেতু কী হবে? 0 হয়ে যাবে। এরপরটাতে আর আছে? হ্যাঁ আছে। এরপরটাতে কী আছে? মাইনাস আর আছে, তাই তো। মাইনাস আর এর ভেতরতে আর কমন নিয়ে কী থাকতেছে? -1 থাকতেছে। তাহলে আমাদের পি কিউ আর তিনটা ধ্রুবকের জন্য আমরা কমন নিয়ে এইগুলা পাইছি। এখন তোমাদের এস এর ভিত্তি কী হবে? দেখো এস এর ভিত্তি কী হবে জানো? এই যে পি কিউ আর ধ্রুবক আসছে না, এই ধ্রুবকগুলো সহগী হবে এস এর ভিত্তি। এই ধ্রুবকগুলো সহগী হবে কি? এস এর ভিত্তি। তাহলে ভিত্তি কী হবে? এই ধ্রুবকগুলো সহগের সেটই হবে এস এর ভিত্তি। তাহলে পির সহগ 1, 0, 0, কমা, এখানে কিন্তু কমা হবে, এখানে প্লাস এখানে কমা, যেহেতু আমরা সেট বানাচ্ছি। এরপরে কিউ সহগ কত? 0, 1, 0, -1। এরপরে কমা আর এর সহগ কত? 0, 0, 1, -1। এইটা গেল আমাদের এসের ভিত্তি গেল। এখন আমাদের কি লাগবে? এসের মাত্রা লাগবে। এখানে ভিত্তিতে কয়টা ভেক্টর আছে দেখো, এগুলো কিন্তু ভেক্টর আকারে আর কি ভেক্টর প্রকাশ করবে। তাহলে এইটা কি 1টা 2টা 3টা, অর্থাৎ 3টা ভেক্টর আছে। তাহলে আমরা এসের মাত্রা কি লিখব? এসের মাত্রা বা ডিম অফ এস, ডাইমেনশন অফ এস সমান কত আসবে? 3 আসবে। বুঝতে পারছো ম্যাথটা? এরকম সমীকরণ দিয়ে দিলে ম্যাথগুলো একদম ইজি হয়ে যায়। জাস্ট ওই সমীকরণের সমাধান জগৎ নিয়ে আসতে পারলে আমাদের কাজ শেষ। এখানে যেমন দেখো একটা সমীকরণ দিয়েছে, চলক আছে 4টা, তাহলে কি একাধিক সমাধানের এটা আসতেছে। 3 নাম্বার চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে জানা থাকতে হবে, তবে এই আজকের ক্লাসের ম্যাথগুলো পারবা। তো কি চলক আছে 4টা, সমীকরণ আছে 1টা, তার মানে স্বাধীন চলক আসবে 3টা। কাকে স্বাধীন চলক ধরবো? আমার ইচ্ছা মতো বা তোমার ইচ্ছা মতো স্বাধীন চলক ধরবো। আমি এখানে এক্স ওয়াই জেডকে ধরছি, তুমি ওয়াই জেড টিকে ধরতে পারো, তোমার ইচ্ছা মতোই তুমি ধরতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এক্স ওয়াই আর জেডের মান আমরা 1 নম্বর সমীকরণে ইনপুট দিছি। ইনপুট দেওয়ার পরে আমরা সেখান থেকে টি এর মান পাইছি। টি এর মান পাওয়ার পরে আমরা এক্স ওয়াই জেডকে স্থানাঙ্ক আকারে লিখে নিছি। এরপর এখান থেকে পিকে কমন নিছি, যেখানে যেখানে পি আছে সেখানে 1 হবে, আর মাইনাস পি থাকলে -1 আসতো, যেমনটা কিউ এর ক্ষেত্রে হয়েছে। এখানে কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, এখানে 1 হয়েছে সেজন্য, আর এখানে -1 হয়েছে।
আর এরপরে কি আর কে কমন নেব, আর কে কমন নেওয়ার পরে এইটা আসতেছে। তাহলে এরপরে কি হবে, ভিত্তি কি হবে, এই পি কিউ আর এই তিনটা সহগই হবে, সহগের সেটই হবে ভিত্তি। আর মাত্রাটা কি হবে, এখানে যে কয়টা তোমার কি বলে ভেক্টর আসবে সেই কয়টাই হবে কি মাত্রা। এখানে তিনটা আসছে, সেজন্য তিনটা মাত্রা হয়েছে, বুঝতে পারছো। এরপর চলো আমরা কি এসের মাত্রার ভিত্তি শেষ, এবার আমরা টি এর মাত্রার ভিত্তি দেখবো। দেখো কি বাংলা লেখাগুলো সেম ওই একই থাকবে বাংলা লেখাগুলো, সেজন্য আমরা বাংলাগুলো মুছাইনি। তাহলে আমরা কি করব, ধরি এখন টিকে ধরে নেব। টি সমান আমাদের কি আছে, এক্স কমা ওয়াই কমা জেড কমা টি আছে, সাথে কি সমীকরণ রয়েছে এক্স প্লাস ওয়াই সমান 0। আর একটা সমীকরণ কি আসছে, আচ্ছা আর একটা সমীকরণ আসছে জেড সমান 2t। এইটাই তো আমাদের কি বলে টি, তাই না। এরপরে কি লিখবো আমরা, এই যে সমীকরণ দুইটা দেওয়া আছে এখানে, এর আগে ছিল একটা সমীকরণ, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, ব্যাপার না। কী সমীকরণ, এক্স প্লাস ওয়াই সমান 0, এরপরে কি জেড সমান 2t, এইটাকে আমরা এখন 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করব। এই সমীকরণের সমাধান জগতের ভিত্তিও মাত্রা সমান হবে কি টি এর ভিত্তিও মাত্রা, ঠিক আছে হইল। এরপর আমরা কি করব, স্বাধীন চলক নিয়ে আসবো। আচ্ছা এখানে দেখো স্বাধীন চলক কয়টা আসবে বলো। স্বাধীন চলক কিভাবে আসে, যখন চলক সংখ্যা সমীকরণ সংখ্যার সাথে বেশি হয়ে যায়। এখানে দেখো চলক সংখ্যা কয়টা, আচ্ছা এইটাকে সুন্দরভাবে সাজানো না লাগতো, আমরা সাজাবনি পরে সাজাবনি। এক্স ওয়াই জেড টি, 4টা চলক, কিন্তু সমীকরণ দেওয়া আছে কয়টা, 2টা সমীকরণ দেওয়া আছে। তাহলে স্বাধীন চলক কয়টা আসবে আমাদের বলো। তাহলে স্বাধীন চলক আসবে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা, 4টা কি বলে সমীকরণ, 4টা চলক 2টা সমীকরণ, তাহলে 2টি স্বাধীন চলক আসবে। এখন আমরা কাকে কাকে স্বাধীন চলক ধরবো, আচ্ছা এখান থেকে যদি আমরা জেড আর টি দুইটাকে স্বাধীন চলক ধরে নিই, এখান থেকে কি এক্স ওয়াইয়ের মান পাবো, কখনো পাওয়া পসিবল। দেখো এখানে জেডের মান ধরলাম পি আর টির মান ধরলাম কিউ, জেড আর টির মান চলে আসলো, কিন্তু এক্স ওয়াইয়ের মান কীভাবে নিয়ে আসবো, তাই না। সেই জন্য এখান থেকে এই সমীকরণ থেকে একটাকে স্বাধীন চলক ধরবো, এই সমীকরণ থেকে একটাকে স্বাধীন চলক ধরবো, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা। আমরা ওই পাশের সমীকরণ থেকে এখান থেকে টি সমান স্বাধীন চলক ধরবো। ধরি স্বাধীন চলক টি সমান আমরা কাকে ধরবো, আচ্ছা পিকে ধরি পি, আর এই পাশ থেকে আমরা ওয়াইকে ধরবো, ওয়াই সমান কিউ। তাহলে এখন টির মান আমরা জেডের এখানে বসাবো, তাইলে জেড সমান 2p আসবে, যেহেতু এখানে টি আছে, টি সমান আমরা পি ধরে নিয়েছি, তাহলে জেড সমান 2p আসলো। এরপরে কি ওয়াই সমান আমরা এই সমীকরণে বসাবো, তাইলে কি আসবে এক্স প্লাস কিউ সমান 0 বা এক্স সমান মাইনাস কিউ আসলো। এখন আমাদের কাজ কি, এই যে এক্স ওয়াই জেডকে সুন্দর করে লেখা, এক্স কমা ওয়াই কমা জেড কমা, আচ্ছা এটাকে একটু পাশাপাশি লিখি, তাহলে আমাদের জায়গাটা সুন্দর হবে। তাহলে এক্স সমান কত পাইলাম আমরা, মাইনাস কিউ পাইলাম। এখন আমরা কি করব, সুন্দর করে লিখবো যে কি, অতএব এক্স কমা ওয়াই কমা জেড কমা টি সমান মানগুলো এখন ইনপুট দেবো। দেখো এক্সের মান কি পাইছি মাইনাস কিউ কমা, তারপরে ওয়াইয়ের মান কত পাইছি কিউ কমা, তারপর কি জেডের মান 2p আর টির মান কত শুধু পি। তাহলে এখান থেকে আমরা যেহেতু আলফাবেট অনুযায়ী পি সবার আগে আসে, সেহেতু আমরা পিকে প্রথমে কমন নেব। দেখো পিকে কমন নিলে প্রথম দুইটার ভিতরে পি নাই, তার মানে প্রথম দুইটা শূন্য। তারপরে কি 2p আছে, 2p থেকে পি কমন নিলে কি থাকে 2 থাকে, আচ্ছা 2, আর শুধু পি থেকে পি কমন নিলে 1 থাকে। দেখো এই দুটার ভিতরে পি নাই শূন্য, এখানে 2p আছে, 2p থেকে পি কমন নিলে 2, আর এখানে একটা পি আছে, একটা পি থেকে পি কমন নিলে 1 থাকে। এরপরে প্লাস কিউ, দেখো প্রথমে মাইনাস কিউ আছে, তার মানে মাইনাস কিউয়ের থেকে কিউ কমন নিলে কি থাকে -1 থাকে। এরপর আছে শুধু কিউ, শুধু কিউ থেকে কিউ কমন নিলে শুধু 1 থাকে, আর বাদ বাকিতে কোনো কিউ নাই, তাই কি শূন্য। তাহলে টি এর ভিত্তি কী হবে, এই যে পি কিউ এর সহগই হবে টি এর ভিত্তি, ঠিক আছে। দেখো সহগের সেটই হবে টি এর ভিত্তি, তাইলে 0, 0, 2, 1, -1, 1, 0, 0, এইটা গেল ভিত্তি। তাহলে মাত্রা কত হবে, এখানে 2টা ভিত্তি আছে, 2টা ভিত্তি বলতে 2টা ভেক্টর আছে ভিত্তির ভেতরে, তাহলে মাত্রা কি হবে 2 হবে।
আচ্ছা, এইভাবেও যদি বুঝতে অসুবিধা হয় মাত্রাটা, তাহলে এখানে দেখবা, এখানে যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়টাই অর্থাৎ যে কয়টা ধ্রুবক থাকবে তার সংখ্যাই হবে মাত্রা। এখানে 2টা ধ্রুবক আছে পি কিউ, মাত্রা আসছে 2, এর আগে 3টা ধ্রুবক ছিল পি কিউ আর মাত্রা ছিল 3। বুঝতে পারছো? এরপরে চলো আমরা এস ইন্টারসেকশন টি এর ভিত্তি আর মাত্রা নির্ণয় করি। দেখো, এস ইন্টারসেকশন টি এর ভিত্তি আর মাত্রার ক্ষেত্রে কী করতে হবে আমাদের, এস আর টি যতগুলো সমীকরণ দেওয়া থাকবে সবগুলো সমীকরণ আমরা লিখে নেব। এরপরে ইথানল আকারে হ্রাস করব, ওইখান থেকে কি এক্স ওয়াই জেড টি এই 4টার মান পাবো না? অবশ্যই পাবো। আর এই 4টার মান পাইলেই তো আমরা কি কমন নিয়ে সেখান থেকে ভিত্তি আর মাত্রা নিয়ে আসতে পারবো, তাই না? তো চলো লিখে ফেলি। তো এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ও মাত্রা হবে, ভিত্তি ও মাত্রা হবে কি হবে? প্রথমে কি আছে, ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 0। এরপর সমীকরণ কি আছে, এক্স প্লাস ওয়াই সমান 0। তারপর জেড সমান কি আছে, 2t আছে। এর সমীকরণ জোটের এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ও মাত্রা হবে এত সমীকরণ জোটের ভিত্তি ও মাত্রা সমান। সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান। ভিত্তি ও মাত্রার সমান। তাহলে এটাকে কি করতে হবে, এখন আমাদের সমাধান করতে হবে। সমাধান করার ওয়ে কোনটা, ইচ্ছানল আকারে হ্রাস করা। ইচ্ছানল আকারে হ্রাস করার আগে এই সমীকরণটাকে একটু সাজাই নিব আমরা। কেন? কারণ এখানে এক্স ওয়াই আছে, আবার এখানে এক্স নাই। তাহলে এক্স যেহেতু মানে আলফাবেট অনুযায়ী প্রথমে আসতেছে, তাহলে এক্সকে প্রথমে রাখতে হবে না? তাহলে এটাকে উপরে লিখবো আর এটাকে নিচে লিখবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 0z প্লাস 0t। আমি আজকের ক্লাসে শুরুতে বললাম কি যে এই সমীকরণটাকে পূর্ণরূপ দিতে হবে, অর্থাৎ 0 দ্বারা গুণন করে হলেও তোমাদের চলক 4টা বানাই নিতে হবে। এরপরে এখানে আছে 0, এরপরে কি আছে 0x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 0। এরপরে এইটা কি আছে 0x প্লাস 0y প্লাস জেড প্লাস 0 আচ্ছা জেড। এই টিটাকে এই পাশে নিয়ে আসো, -2tকে এই 2tকে এই পাশে নিয়ে আসলে কী হবে, -2t সমান 0 হয়ে যাবে। এখন দেখো, এটা পূর্ণরূপ দিলাম না? এখন এখান থেকে বুঝতে অনেকের অসুবিধা হবে, সেহেতু পূর্ণরূপ না দিলেও চলবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পূর্ণরূপ দেওয়া কোনো লাভ আছে? কোনো লাভ নেই। দেখো, আমাদের ইথানল আকারে হ্রাস করার প্রথম শর্ত কী ছিল, যে এই যে প্রথম সমীকরণের প্রথম চলকের সাথে দ্বিতীয় সমীকরণের প্রথম চলক আর তৃতীয় সমীকরণের প্রথম চলক ভ্যানিশ করতে হবে। অলরেডি এটারও প্রথম চলক নাই, এটারও প্রথম চলক নাই। এরপরে দ্বিতীয় কাজ কী ছিল? দ্বিতীয় কাজ ছিল প্রথম দুটো সমীকরণ ঠিক থাকবে, দ্বিতীয় সমীকরণের প্রথম চলক দ্বারা তৃতীয় সমীকরণের প্রথম চলক ভ্যানিশ করতে হবে। এখানে ওয়াই নাই, তার মানে বোঝা যাচ্ছে যে এটাই আমাদের কি ইথানল আকারে হ্রাসকৃত সমীকরণ জোট। তাহলে এখানে কি আসবে, এখানে চলক সংখ্যা আছে 1 2 3 4টা চলক সংখ্যা আছে, আর সমীকরণ সংখ্যা আছে 3টা। তার মানে কি বোঝাচ্ছে, এখানেও স্বাধীন চলক চলে আসবে। তাহলে আমরা এখন লিখব স্বাধীন চলক সংখ্যা, স্বাধীন চলক কয়টি আসবে, এখানে একটি আসবে, যেহেতু 4 - 3 সমান 1টি। তাহলে স্বাধীন চলক তো ধরে নিতে হবে। ধরি স্বাধীন চলক কাকে স্বাধীন চলক ধরবো, যেহেতু একটা স্বাধীন চলক সেহেতু শেষে এসে আমরা টিকে স্বাধীন চলক ধরবো। আচ্ছা, টি সমান পি ধরলাম। এখন আমরা কি করব, এই যে এখন প্রতিটা সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করব। তাহলে L3-তে কী হবে, L3-তে জেড সমান 2t আসবে, টি এর জায়গায় আমরা কাকে বসাবো, পিকে বসাবো। এরপরে এখানে ও জেড আর টির মান বসায় ওয়াইয়ের মান নিয়ে আসবো। তাহলে L2-তে আমরা কি পাচ্ছি, ওয়াই সমান
মাইনাস জেড মাইনাস টি, মাইনাস জেড মাইনাস টি, জেডের জায়গায় আমরা মাইনাস 2p আসবে আর টির জায়গায় মাইনাস পি আসবে। এরপরে এল অনে দেখো, এল অনে কি আছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাইছি আমরা মাইনাস 2p। আচ্ছা, মাইনাস 2p মাইনাস পি সমান 0, আর বাদ বাকিগুলো তো নাই গাই। তাহলে আমরা এখন এক্সের মান কত পাবো 2p, মাইনাস 2pকে ওই পাশে দিলে 2p, মাইনাস পিকে ওই পাশে দিলে প্লাস পি চলে আসবে। এখন আমরা উপরে একটু মুছাই দিই, দেখো মুছাই দিয়ে এখন আমরা কি করব এক্স ওয়াই জেড এর মানগুলা সুন্দর করে সাজাবো স্থানাঙ্ক আকারে। দেখো তাহলে দেখো এক্স কমা ওয়াই কমা জেড কমা টি সমান কি আসবে, সমান আসবে কি এক্সের মান কত আসছে 2p প্লাস পি কমা ওয়াইয়ের মান কত আসছে মাইনাস 2p মাইনাস পি কমা জেডের মান কত আসছে শুধু 2p, শুধু 2p। এরপরে কি আছে টির মান কত শুধু পি। এখানে এখানে ধ্রুব সংখ্যা কয়টা আসছে একটা আসছে, তার মানে মাত্রা কত হবে 1 হবে। মাত্রার আগে আমরা একটু কমন নিয়ে নিই। দেখো পিকে যদি আমরা কমন নিই এখানে কি হবে, দেখো এখানে 2 কমা, আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে না এইভাবে না এইভাবে না, দেখো এখানে 2p মাইনাস 2p মাইনাস পি করলে মাইনাস 3p আসে না, তাহলে আমাদের ওয়াইয়ের মান কত আসতেছে মাইনাস 3p আসতেছে। আবার এক্সের মান কত আসবে 2p প্লাস পি, তার মানে শুধু 3p আসতেছে। তার মানে এক্সের মান আমাদের কি আসতেছে 3p কমা ওয়াইয়ের মান মাইনাস 3p কমা জেডের মান 2p কমা টির মান কত শুধু পি। এখান থেকে আমরা পিকে যদি কমন নিই তাহলে কি প্রথমটা 3p থেকে পি কমন নিলে 3, মাইনাস 3p থেকে পি কমন নিলে মাইনাস 3, 2p থেকে পি কমন নিলে 2, পি থেকে পি কমন নিলে 1। তাহলে আমাদের কি এটা কোনটা, আচ্ছা এস ইন্টারসেকশন টি। তাহলে এস ইন্টারসেকশন টি এর ভিত্তি হবে কি, দেখো ভিত্তি, এর ভিত্তি কি হবে এই যে এই সেটটাই হবে এর ভিত্তি 3, মাইনাস 3, 2, 1। আর এস ইন্টারসেকশন টি এর মাত্রা কি হবে, এর মাত্রা, এর মাত্রাটা কি হবে তোমাদের 1 আসবে। বুঝতে পারছো, সুন্দর না? এসের ক্ষেত্রে এসের যে মান দেওয়া থাকবে সেই মানের ভিতরে সমীকরণ দেওয়া থাকবে, টির ক্ষেত্রে টির মানের ভিতরে সমীকরণ দেওয়া থাকবে। কিন্তু এস ইন্টারসেকশন টি এর ক্ষেত্রে কি করব, এস আর টিতে যতগুলো সমীকরণ দেওয়া থাকবে, বোঝা যাচ্ছে ইন্টারসেকশন মানে কি কমন এরিয়াটা, এস আর টিতে যতগুলা সমীকরণ দেওয়া থাকবে সবগুলো সমীকরণকে আমরা সুন্দর করে সাজাবো। এরপরে দেখবো ইথানল আকারে হ্রাস করা আছে কিনা, যদি হ্রাস করা থাকে তাহলে তো ভালো, আর যদি হ্রাস করা না থাকে তবে আমরা কি করব হ্রাস করে নিব। বুঝতে পারছো? হ্যাঁ, তো এরপর আর একটা ম্যাথ দেখো, আর দেখো এই ম্যাথ আর পূর্বের ম্যাথ যেটা করাইলাম হুবহু সেম, সব সেম, শুধু কি এ বি সি দেওয়া দিয়েছে এখানে, ওখানে ছিল এক্স ওয়াই জেড টি দ্বারা, এখানে এ বি সি ডি দ্বারা দিয়েছে, ব্যাপার না। দেখো প্রশ্নগুলো সেমই বলছে। প্রথমে কি বলছে ইউ এর ভিত্তি মাত্রা নির্ণয় করতে, ডাব্লিউ এর ভিত্তি মাত্রা নির্ণয় করতে, ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর ভিত্তি মাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে এই প্রশ্নটা আমি কেন সিলেক্ট করলাম, মনে প্রশ্ন আসতেছে না? অবশ্যই শুধুমাত্র এই একটা টাইপ করানোর জন্যই এই প্রশ্নটা সিলেক্ট করা। কোন টাইপ? ইউ প্লাস ডাব্লিউ। এখন ইউ এর ভিত্তিমাত্রা তো নির্ণয় করতে পারবো, যে সমীকরণ আছে সেটাকে আমরা সমাধান করলে পারে ইউ এর ভিত্তি আর মাত্রা চলে আসবে। এরপর আমাদের কি আছে ডাব্লিউ, ডাব্লিউর ক্ষেত্রে সমীকরণ দেওয়া আছে, ইউ ইন্টারসেকশন ডাব্লিউর ক্ষেত্রে কি হবে, যতগুলো সমীকরণ আছে ততগুলা সমীকরণকে সুন্দর করে সাজায় ইথানল আকারে হ্রাস করলে সমাধান করলে পারে আমাদের কি ইউ ইন্টারসেকশন ডাব্লিউ এর ভিত্তি আর মাত্রা চলে আসতেছে। তাহলে বাকি থাকতেছে কত, ইউ যোগ ডাব্লিউ। এইটা কি ইউ, এইটা কি, এখন আগে বোঝো যে ইউ যোগ ডাব্লিউ দ্বারা কি বোঝায়। দেখো ইউ যোগ ডাব্লিউ দ্বারা বোঝানো হয়, বোঝানো হয় ইউ ও ডাব্লিউ এর যোগাশ্রয়ী সমাবেশ বোঝানো হয়, যোগাশ্রয়ী সমাবেশ বোঝানো হয়, সমাবেশ বোঝানো হয়। এটা তোমরা মাস্ট লিখবা যে কি
ইউ প্লাস ডাব্লু দ্বারা কি বোঝানো হয়? ইউ আর ডাব্লু এর যোগাশ্রয়ী সমাবেশ বোঝানো হয়। এখন কথা হইল আমাদের ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে বলছে, আমাদের তো যোগাশ্রয়ী সমাবেশ নির্ণয় করতে বলেনি, তাই না? তাহলে আমরা কিভাবে করব? এখন এই যে ইউ আর ডাব্লু এর ভিত্তি এইটা, আমরা কি 1 আর 2 নাম্বার সমাধান করলে ইউ আর ডাব্লুর ভিত্তিটা পাইব। ভিত্তি বারবার কি করব? এই যে এখানে যতগুলো ভেক্টর আছে 1 2 3 4 5 5টা ভেক্টর আছে, এই 5টা ভেক্টরকে সারি বিবেচনা করে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করব। সেই ম্যাট্রিক্সটাকে কি করব? সারি ইথার্নাল ম্যাট্রিক্সে পরিণত করব। পরিণত করার পরে আমরা দেখব কয়টা অশূন্য সারি বিদ্যমান, যে কয়টা অশূন্য সারি বিদ্যমান সে কয়টা হবে মাত্রা, আর যে কয়টা অশূন্য সারির মান আছে, উপাদান আছে, সেইগুলো হবে কি ইউ যোগ ডাব্লু এর ভিত্তি হবে। তো চলো সমাধান করি। তাহলে ইউ ও ডাব্লু এর ভিত্তির প্রতিটি ভেক্টরকে সারি বিবেচনা করে প্রতিটি ভেক্টরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। দেখো কি কি পাই আমরা। প্রথমে কি আছে 1 0 0 0, এরপরে কি আছে 0 1 0 -1, এরপরে কি আছে 0 0 1 -1, এরপরে কি আছে 0 0 2 1, এরপরে কি আছে -1 1 0 0। এটাকে এখন আমরা কি করব? সারি ইথার্নালে হ্রাস করব। হ্রাস করার আগে আমাদের দেখতে হবে যে দেখো এখানে 1, এই 1-এর সাপেক্ষেই তো আমাদের প্রথম পদগুলো ভ্যানিশ করতে হবে। দেখো অলরেডি প্রথম পদ ভ্যানিশ হয়ে আছে, কিন্তু এখানে -1 আছে। তাহলে কি করব আমরা? এই সারিটাকে আমরা জাস্ট দ্বিতীয় সারিতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? এখানে নিয়ে যাবো, আর বাদ বাকিগুলো নিচে নামাই দিব। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে দেখো নিয়ে যাই 1 0 0 0, এই সারিকে দ্বিতীয় সারিতে নিয়ে যাচ্ছি। তাহলে -1 1 0 0, বাদ বাকিগুলো কি নিচে নামতে থাকবে। 0 1 0 -1 0 0 1 -1, এরপরে এইটা 0 0 2 1। এখন আমাদের কাজ করতে হবে ইথার্নাল আকারে হ্রাস। করতে হবে। তো দেখো এখানে 1 আছে, এখানে -1 আছে, এই সারির সাথে এই সারি যোগ করলে বাড়ি তো আমাদের প্রথম পদটা শূন্য হয়ে যাচ্ছে এইটার, তাই না? তো চলো আমরা যোগ করি। দেখো তাহলে এই সারিটা ঠিক থাকবে 1 0 0 0, এরপর সারি কী করতেছি? আমরা যোগ করতেছি প্রথম সারির সাথে। তাহলে এইটা আর এটা যোগ করলে 0 0 আর 1 যোগ করলে 1, তারপর 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0। এ পাশে লেখার জায়গা নাই। আচ্ছা কি বললাম যে এটা আমরা কীভাবে পাইলাম? এটার সাথে এটা যোগ করলাম, তাহলে কি R2টার সমান কী হবে? R1 যোগ R2। ঠিক আছে, এরপরে দেখো সবগুলো শূন্য করাই আছে, আমাদের আর কাজ করতে হচ্ছে না। 0 0 0, এরপরে কি আছে 1 0 -1 0 1 -1 0 2 1। দেখো আমাদের ইথার্নাল আকারে হ্রাস করার প্রথম শর্ত কি? এই যে প্রথম যে থাকবে, সারি থাকবে, প্রথম সারির প্রথম উপাদানের সাহায্যে নিচের সবগুলো সারির প্রথম উপাদান শূন্য করব। এখানে 0 নাই, -1 আছে, তার মানে এই সারির সাথে এই সারি যোগ করলে এখানে 0 চলে আসছে আমাদের, আর বাদ বাকিগুলো অলরেডি শূন্যই আছে, আমাদের আর কাজ করা লাগতেছে না, তার মানে 0 চলে আসলো। এরপরে কাজ কি? প্রথম দুইটা সমীকরণ ঠিক থাকবে, দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় উপাদানের সাথে তৃতীয় সমীকরণের তৃতীয় উপাদান কাজ করে শূন্য করতে হবে আমাদের। সহজ কথা কি? আমাদের এই যে মুখ্য সারির নিচের ভুক্তিগুলো শূন্য করতে হবে। ঠিক আছে, দেখো এরপরে দেখো প্রথম দুইটা সারি ঠিক থাকবে আমাদের, তাই না? তাহলে কি 1 0 0 1 0 0 0। আচ্ছা, এরপরে কি দ্বিতীয় সারিটাও ঠিক থাকবে, 0 1 0 0 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ, এরপরে কি কাজ? এইটা থেকে এইটাতে দেখো এখানেও 1 এখানেও 1, তার মানে এইটা থেকে এইটা বা এইটা থেকে এইটা বাদ দিলেই তো আমাদের কি চলে আসতেছে? এটা শূন্য হয়ে যাচ্ছে না?
তো চলো আমরা বাদ দিই। তাহলে প্রথমটা তো শূন্য, এরপর এইটা থেকে এইটা বাদ দিলে শূন্য, এইটা থেকে এইটা বাদ দিলে শূন্য, এইটা থেকে এইটা বাদ দিলে কি হবে, +1 চলে আসবে। এখন নোটে -1 দেওয়া আছে, কেন -1 দেওয়া আছে, আমরা হয়তো বা এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে এখানে -1ই থাকবে, আর এখানে যদি এইটা থেকে এইটা বাদ দিই তাহলে কী আসবে, +1 হয়ে যাবে। অর্থাৎ এখানে লিখে দিচ্ছে, দাঁড়াও, এখানে আমরা R3 সমান কী করলাম, R2 বিয়োগ R3 করছি। এইটা বুঝতে পারি, তোমরা বুঝে যাবা যে কেন এখানে +1 আসলো। ঠিক আছে, এরপরে কী কাজ, এইটা দ্বারা এইটার শূন্য করতে হবে, এটারও শূন্য করতে হবে, অলরেডি শূন্য আছেই, আর কাজ করা লাগতেছে না আমাদের। তাহলে কি হচ্ছে, 0 0 1 -1, এরপরে 0 0 2 1। এরপরে আমাদের কী কাজ, প্রথম 3টা সমীকরণ ঠিক থাকবে। প্রথম 3টা সমীকরণ ঠিক রাখার আগে দেখো এখানে আছে 0, তার মানে আমরা যদি এইটাকে উপরে নিয়ে যাই আর এইটাকে সব লাস্টে নিয়ে আসি, দেখো, অথবা এই লাস্টেরটাকে এই জায়গায় নিয়ে যাব আর এইটাকে আমরা লাস্টে নিয়ে আসব। কেন নিয়ে আসব, সৌন্দর্য বর্ধনের জন্য অথবা কাজ করতে সুবিধা হওয়ার জন্য। কারণ এই সিরিয়ালে আমাদের, অর্থাৎ মুখ্যকরণ এটা না, দাঁড়াও, এই মুখ্যকরণের নিচের ভুক্তিগুলো আমাদের শূন্য করতে হবে। এখন এইটা থেকে এইটারে কেমনে বাদ দিলে শূন্য হবে, কোনো পসিবল আছে, নাই। সেই জন্য আমরা লাস্টের সমীকরণটা এখানে নিয়ে যাব আর এই সমীকরণটা আমরা লাস্টে নিয়ে আসবো। দেখো তাহলে, আচ্ছা এটা মুছাই দিই, দেখো 1 0 0 0 0 1 0 0, এই সমীকরণটাকে লাস্টে নিয়ে দেবো, লাস্টের সমীকরণের উপরে নিয়ে আসবো। ঠিক আছে, 0 0 2 1, এরপরে কি আছে, এটা আছে 0 0 1 -1, এরপরে কি এই সমীকরণটা লাস্টে নিয়ে আসতেছে আমরা 0 0 0 1। আচ্ছা, এখন যদি উপরে মুছাই, এখন দেখো এখানে এখন আমাদের কি প্রথম 3টা সারি ঠিক থাকবে। ঠিক আছে, ঠিক রাখি আমরা, 1 0 0 0, এরপরে আছে 0 1 0 0, এরপরে আছে 0 0 2 1। এখন এইটার সাপেক্ষে এইটারে কাজ করে শূন্য বানাইতে হবে আমাদের। তাহলে এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এইটারে 2 দ্বারা গুণন করে উপরের ডার থেকে বাদ দিয়ে দিলে তো আমাদের শূন্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, R4' সমান R3 বিয়োগ 2 R4 করবো আমরা। এইটা তোমরা ইচ্ছা করলে কি 2 R4 বিয়োগ R3ও করতে পারো, তোমাদের উইশ, কোনো প্রবলেম নাই এখানে। তাহলে প্রথম দুইটা তো সুন্দর 0 0, এরপরটা কি, এটারে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলেও শূন্য হয়ে যাচ্ছে, কারণ এটারে 2 দ্বারা গুণ করলে -2 আসতেছে, আর আমরা 1 থেকে -2কে আমরা কী করবো, বাদ দিব, তাই তো করবো, তাই না? হ্যাঁ, তাহলে মাইনাস মাসে প্লাস, তার মানে এখানে 3 চলে আসবে আমাদের, এখানে চলে আসবে 3, আর লাস্টে কি আছে 0 0 0 1, এইটা আসবে আমাদের। এখন নোটে হয়তো বা দেখবা এই 3 লাইনটা নিচের লাইনে করে দেওয়া আছে, করলেই হলো, কোনো প্যারা নাই। আমাদের মূল কাজ হচ্ছে মুখ্যকরণের নিচের ভুক্তিগুলো শূন্য হয়েছে কি না, মুখ্যকরণের নিচের ভুক্তিগুলো শূন্য হয়েছে, 1 2 3 4 আর নাই, তার মানে এইটুকু শূন্য করলে হয়ে যাচ্ছে। এটার কোনো কাজ নেই, তার মানে এত দূর পর্যন্ত মুখ্যকর্ণ শেষ, এইটার নিচের ভুক্তিগুলা শূন্য করলে হয়ে যাচ্ছে, আমাদের শূন্য হয়ে গেছে। তার মানে এখন দেখতে হবে আমাদের কয়টা অশূন্য সারি বিদ্যমান, এখন দেখতে হবে কয়টা অশূন্য সারি বিদ্যমান। আচ্ছা, যে কোনো একটা সারি পুরাটাই শূন্য হবে, হয়তো এই সারিটা পুরাটা শূন্য হবে, আমি হয়তো কোথাও ক্যালকুলেশন একটু ভুল গেছে, তোমরা নোট দেখবা, নোট দেখলে বুঝতে পারবে কোথায় এই শূন্য সারিটা আসলে আসতেছে, হয়তো ক্যালকুলেশনে যোগ বিয়োগে কোথাও একটা ভুল গেছে, বুঝছো? যার ফলে এখানে 1 আসছিল, এখানে 1 আসবে না, এই সারিটা টোটালি শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? নোটটা দেখবা, আবার বলতেছি কই দেখবা, নোট দেখবা, ঠিক আছে? তাহলে আমরা টোটাল অশূন্য সারি পেলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে আমাদের কই ইউ যোগ ডাব্লু এর ভিত্তি কত আসবে, দেখো ইউ যোগ ডাব্লু এর ভিত্তি আসবে, এই যে অশূন্য সারিগুলো আছে না,
অশূন্য সারিগুলোই হবে ইউ যোগ ডাব্লিউ এর ভিত্তি। কী কী আছে দেখো, 1 কমা 0 কমা 0 কমা 0 কমা, এরপর আছে 0 কমা 1 কমা 0 কমা 0, এরপরে আছে 0 কমা 0 কমা 2 কমা 1, এরপরে আছে 0 কমা 0 কমা 0 কমা 3 আছে। এইটাই হবে আমাদের কি ইউ যোগ ডাব্লিউ এর ভিত্তি। তাহলে মাত্রা কত হবে, ইউ যোগ ডাব্লিউ এর মাত্রা হবে 1 2 3 4, 4টা অশূন্য সারি বিদ্যমান না, 1 2 3 4টা অশূন্য সারি বিদ্যমান, তার মানে মাত্রা হবে 4। বুঝতে পারছো? এই টাইপের ম্যাথগুলোতে যেগুলোতে সমীকরণ দেওয়া থাকবে একদম ইজি না, একদম ইজি কি না বলো, একদম ইজি। তো চলো এরপরে আর একটা ম্যাথ সমাধান করি। এরপরে এই ম্যাথ দেখো কি বলছে, নিম্নের সমীকরণ জোটের ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে বলছে। সমীকরণ জোট সমাধান করে এক্স ওয়াই জেডের মান নিয়ে আসলে তো আমরা ভিত্তি আর মাত্রা পাবো, তাই না? তাই তো, এক্স ওয়াই জেড ও এখানে এস আবার টিও আছে, 5টা চলক আছে, এগুলো সমাধান করলে তো আমরা এটার ভিত্তি আর মাত্রা পাবো, তাই না? তো চলো কীভাবে সমাধান করবো আমরা, ওই যে সমাধান করার একটাই রুলস, ইসানল আকারে হ্রাস করা। প্রদত্ত সমীকরণ জোটকে ইসানল আকারে হ্রাস করে পাই, ইসানল আকারে হ্রাস করে পাই আচ্ছা, ইসানল আকারে কীভাবে হ্রাস করবো, প্রথম সমীকরণ ঠিক থাকবে, এক্স প্লাস 2y প্লাস 2z মাইনাস এস প্লাস 3t সমান 0। এই চলকের প্রথমটার উপাদানের সাথে দ্বিতীয়টার উপাদান বিয়োগ বা যোগ করে 0 করতে হবে। তাহলে আমাদের এখানেও এক্স এখানেও এক্স, তার মানে কি এইটা থেকে এইটারে বাদ দিয়ে দিলেই তো আমাদের প্রথমটা 0 হয়ে যাচ্ছে, তাই না? দেখো এখানে কি আছে, এক্স আছে, এক্স প্লাস 2y প্লাস 3z প্লাস এস প্লাস টি সমান 0, আর এখানে আছে এক্স প্লাস 2y প্লাস 2z মাইনাস এস প্লাস 3t সমান 0। এখন আমরা যদি বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়, এটা তো জানোই। তাহলে এইটা বাদ, 0 প্লাস এইটা বাদ, 0 প্লাস জেড প্লাস 2s মাইনাস 2t সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি, ইসানল আকারে হ্রাস করার প্রথমেই 0 প্লাস জেড প্লাস 2s মাইনাস 2t সমান 0। এরপরে কি এই প্রথমটার সাহায্যে তৃতীয়টার সাথে কিছু একটা করে তৃতীয়টার প্রথম পথ 0 করতে হবে। আমরা এখানে কি করছি, L2 সমান L2 বিয়োগ L1 করছি। তাহলে এখানে 3x আছে, এখানে x আছে, তার মানে এইটারে 3 দ্বারা গুণন করে এইটার ভেতরটা বাদ দিয়ে দিলেই তো আমাদের প্রথম পদ 0 আসতেছে, তাই না? তো চলো 3 দ্বারা গুণন করি, উপরের টারে 3x 6y, 3 দ্বারা গুণন করলে 6z মাইনাস 3s 3 × 9t সমান 0। আর এইটা থেকে আমরা বাদ দিব, তাহলে এটা উপরে লিখতে হবে 3x প্লাস 6y প্লাস 8z প্লাস এস প্লাস 5t সমান 0। এখন আমরা কি করব, বিয়োগ করব। দেখো মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস, তাহলে এই প্রথম দুইটা 0 হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আসতেছে প্লাস 2z প্লাস 4s মাইনাস 4t সমান 0। আশা করি যোগ বিয়োগ পারবা, ভেঙে আর দেখাইলাম না। তাহলে 0 প্লাস 2z প্লাস 4s মাইনাস 4t সমান 0। এখানে আমরা কি করছি, L3 সমান L3 বিয়োগ 3L1 করছি আমরা। আচ্ছা, এইটা আমাদের একটা গেল। এরপরে কি, প্রথম দুইটা সমীকরণ ঠিক থাকবে, দ্বিতীয় সমীকরণ এইটা দ্বারা এটারে ভ্যানিশ করা লাগতো, কিন্তু অলরেডি আমাদের প্রথম দুইটা পদ ভ্যানিশ হয়ে আছে। তার মানে এখন আমাদের কাজ কি, জেডটারে ভ্যানিশ করা। এখন এটার জেডকে ভ্যানিশ করতে হবে আমাদের। চলো ভ্যানিশ করি। তাহলে প্রথম দুইটা সমীকরণ ঠিক থাকবে, এক্স প্লাস 2y
প্লাস 2z মাইনাস এস প্লাস 3t সমান 0। এরপরে z প্লাস 2s মাইনাস 2t সমান 0। দেখো এখানে 2z আর এখানে 2, এইটারে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের 0 চলে আসতেছে প্রথমটা, তাই না? তো চলো আমাদের কি কাজ, এইটারে 2 দ্বারা গুণ করবো আমরা। তাহলে 2z প্লাস 4s মাইনাস 4t সমান 0। এটা থেকে বাদ দিচ্ছি 2z প্লাস 4s, যেটা থেকে বাদ দিব সেটা উপরে লিখবো অলওয়েজ, মাইনাস 4t সমান 0। এরপর আমরা মাইনাস করতেছি, দেখো মাইনাস করলে এটা কাটে, আবার এটাও কাটে, আবার এটাও কাটে। তার মানে আমরা এই সমীকরণটা 0 0 পাচ্ছি, 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান 0। তার মানে এই সমীকরণ না লিখলেও চলতেছে আমাদের। তার মানে আমরা টোটাল কি পাইলাম, আমরা 1 2 3 4 5, 5টা চলকের জন্য আমরা 2টা সমীকরণ পাইছি। তাহলে এখানে কি স্বাধীন চলক চলে আসতেছে না? তাহলে এখন লিখবো অতএব স্বাধীন চলক, দেখো স্বাধীন চলক কয়টা আসতেছে, 5 বিয়োগ 2 সমান 3টি। এখন কাকে কাকে স্বাধীন চলক ধরবো, লাস্টের 3টাকে যদি স্বাধীন চলক ধরি, উপরে এখান থেকে এক্স ওয়াইয়ের মান আসবে না, সেজন্য এখান থেকে 2টা আর এই এক্স ওয়াই থেকে একটাকে স্বাধীন চলক ধরবো। তাহলে ধরি স্বাধীন চলক, কাকে কাকে ধরবো আমরা, টিকে ধরবো অবশ্যই, টি সমান পি ধরবো, এস সমান কিউ ধরবো, আর ওয়াই সমান আর কে ধরবো আমরা, ওয়াই সমান আর ধরবো আমরা। তাইলে হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, টি এস ওয়াই এগুলোর মান ইনপুট দিয়ে এখান থেকে বাদ বাকি যে কয়টা থাকবে, 3টা ধরা হয়েছে, 2টা বাদ বাকি 2টার মান আমরা নিয়ে আসবো। দেখো তাহলে L2তে দেখো, L2তে কি আছে, জেড প্লাস এসের জায়গায় আমরা কি বসাবো, কিউ বসাবো, 2q মাইনাস 2t এর জায়গায় আমরা কি বসাবো, পি বসাবো, পি সমান 0, বা জেড সমান মাইনাস 2q প্লাস 2p। এরপরে L1-এ দেখো, L1-এ কি আছে, এক্স প্লাস 2, ওয়াইয়ের মান আমরা কত ধরছি, আর ধরছি, আর প্লাস 2 ইন্টু জেডের মান কত আসছে, মাইনাস 2p মাইনাস 2q, জেডের মান এটা আসছে। এরপরে কি আছে, মাইনাস এসের মান কি ধরছি, কিউ ধরছি আমরা, ঠিক আছে কিউকে ধরলাম। এরপরে কি আছে, 3t প্লাস 3টির মান কত ধরছি আমরা, পি ধরছি, হ্যাঁ সমান 0। এখন এই 2টার ভেতরে গুণ করে দিলে কত হবে, দেখো এক্স প্লাস 2r প্লাস 4p মাইনাস 4q মাইনাস কিউ প্লাস 3p সমান 0। তাহলে আচ্ছা ঠিক আছে, এক্স প্লাস আর আছে কোথাও না, তার মানে 2rই থাকবে, পি আছে এখানে, পি আছে, তার মানে প্লাস 7p মাইনাস 5q সমান 0, বা এক্স সমান কি পাচ্ছি আমরা, মাইনাস 2r, এই প্লাস 2rকে ওই পাশে দিলে মাইনাস 2r, প্লাস 7pকে ওই পাশে দিলে মাইনাস 7p, মাইনাস 5qকে ওই পাশে দিলে প্লাস 5q। এখন এইটাকে আমরা কি করব, যেহেতু এক্স ওয়াই জেড এস টি 5টার মানে পাইছি আমরা, 5টার মান সুন্দর করে সাজাবো, ওইখান থেকে আমরা কমন নিব, কমন নেওয়ার পরে যেটা থাকবে সেইটা ভিত্তি, আর যে কটা কি হবে ধ্রুবপদ আছে সে কটা হবে কি বলে মাত্রা। হ্যাঁ দেখো এক্স কমা ওয়াই কমা জেড কমা এস কমা টি সমান এক্সের মান কত, প্লাস 5q মাইনাস 2r মাইনাস 7p কমা, এরপরে কি ওয়াইয়ের মান কত ধরছি আমরা, আর ধরছি, আর কমা, এরপরে কি জেডের মান আমরা কি পাইছি, 2p মাইনাস 2q মাইনাস 2q কমা, এরপরে কি এসের মান কত ধরছি আমরা, কিউ ধরছি, আর টির মান ধরছি পি। তাহলে আমাদের প্রথম কাজ কি, পি কমন নেওয়া। দেখো তো প্রথম পদে পি আছে, হ্যাঁ আছে 7p, তার মানে মাইনাস 7p থেকে পি কমন নিলে -7,
কমা দ্বিতীয় পদে পি আছে নাই শূন্য, তৃতীয় পদে পি আছে হ্যাঁ, টু পি আছে, টু পির থেকে পি কমন নিলে টু, চতুর্থ পদে পি আছে নাই শূন্য, পঞ্চম পদে পি আছে ওয়ান, কমা আচ্ছা প্লাস হবে এখানে। এরপরে কি কিউ, কিউ কমন নিব আমরা। দেখো প্রথম জায়গায় প্রথম স্থানাঙ্কে কিউ আছে ফাইভ কিউ, ফাইভ কিউ থেকে কিউ কমন নিলে কত হবে ফাইভ হবে, ফাইভ কমা দ্বিতীয়টাতে কিউ আছে না শূন্য, তৃতীয়টাতে কিউ আছে হ্যাঁ মাইনাস টু কিউ আছে, মাইনাস টু কিউ থেকে কিউ কমন নিলে কত আসবে মাইনাস টু আসবে, তৃতীয়টাতে কিউ আছে তার মানে ওয়ান আসবে, তো পঞ্চমটাতে কিউ নাই শূন্য আসবে। আচ্ছা বাকি থাকলো কি আর প্লাস আর, দেখো প্রথমটাতে আর আছে মাইনাস টু আর আছে, টু আর থেকে আর কমন নিলে মাইনাস টু, মাইনাস টু। এরপরে দ্বিতীয়টাতে আর আছে কমা, তৃতীয়টাতে আর আছে নাই শূন্য, চতুর্থটাতেও আর নাই শূন্য, পঞ্চমটাতেও আর নাই শূন্য। আচ্ছা আর একটা দুইটা, হ্যাঁ ঠিক আছে দুইটা। তাহলে কি ভিত্তি কী হবে, অতএব ভিত্তি সমান আসবে এই যে পি কিউ আর এর সহগের সেট, মাইনাস সেভেন কমা শূন্য কমা টু কমা শূন্য কমা ওয়ান কমা ফাইভ কমা শূন্য কমা মাইনাস টু কমা ওয়ান কমা শূন্য কমা মাইনাস টু কমা ওয়ান কমা শূন্য কমা শূন্য কমা শূন্য। এটা আমাদের কি গেল ভিত্তি গেল। এখন মাত্রাটা কি হবে, মাত্রা হবে কত এক দুই তিন থ্রি, শেষ। তাহলে এরকম সমীকরণ অর্থাৎ এর আগে সেট আকারে সমীকরণ দেওয়া ছিল ওইটা আমরা করছি ইজি, এটা তো আরও ইজি, ডাইরেক্ট সমীকরণ দিয়ে দিই, ইথানল আকারে হ্রাস করছি, স্বাধীন চলক আসছে, স্বাধীন চলকগুলোর মান বসাইছি, এরপরে কি এক্স ওয়াই জেড এস টি তিনটার মান একত্র করছি, ওইখান থেকে ধ্রুবপদগুলো কমন নিছি, কমন নেওয়ার পর ধ্রুবপদের সহগগুলো হয়েছে ভিত্তি, আর টোটাল ধ্রুবপদ যে কটা আছে সে কটা হয়েছে মাত্রা। ইজি না, ইজি। তো চলো এরপরে লাস্ট ম্যাথ, এই 5C চ্যাপ্টার একদম লাস্ট ম্যাথ, অর্থাৎ আমাদের ভিত্তি মাত্রা নির্ণয়, সৃজক ভিত্তি মাত্রা তিনটা নির্ণয় করা শেষ। এরপর লাস্ট একটা ম্যাথ আছে ম্যাট্রিক্স, একই সারি জগতের হবে কিনা সেইটা দেখো আজকের ক্লাসের একদম লাস্ট ম্যাথ কি বলছে যে দুইটা ম্যাট্রিক্স দিছে, ম্যাট্রিক্স দ্বয় একই সারি জগতের হবে কিনা। কখন বুঝবো একই সারি জগতের হবে কিনা, যখন ইথানল আকারে হ্রাস করার পর দুইটা ম্যাট্রিক্সকে যখন ইথানল আকারে হ্রাস করার পরে যখন দেখব দুইটা ম্যাট্রিক্সের মান বা উপাদান সমান, অর্থাৎ একই মান বা উপাদান আসবে, তখনই বলবো কি একই সারি জগৎ বিদ্যমান, আর না হলে কি একই সারি জগৎ বিদ্যমান নয়। তো চলো আমরা প্রথমে এ ম্যাট্রিক্সকে ইথানল আকারে হ্রাস করি, এ ম্যাট্রিক্সকে ইথানল আকারে হ্রাস করে পাই, ম্যাট্রিক্সকে ইথানল আকারে হ্রাস করে পাই, ইথানল আকারে হ্রাস করে পাই, দেখো কি পাই, এ ম্যাট্রিক্স সমান কি দেওয়া আছে 1 2 2 1 3 5। এখন ইথানল আকারে হ্রাস কি মুখ্যকরণের নিচের ভুক্তিগুলো শূন্য, মুখ্যকর্ণগত এইটা মুখ্যকর্ণ, এইটার শূন্য বানাতে হবে এখন আমাদের। তো চলো বানাই, এখানে 2 আছে এখানে 1 আছে, তার মানে এটার 2 দ্বারা গুণন করে এটা থেকে বাদ দিয়ে দিলে তো আমাদের শূন্য চলে আসতেছে, তাই না। তাহলে 1 2 3, এখন এটার 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিলে শূন্য, এটার 2 দ্বারা গুণ করলে এইটারে যদি আমরা 2 দ্বারা গুণন করি কত আসে 2 2 4, তাহলে 1 বিয়োগ 4 করলে -3 আসতেছে, -3। এরপরে এইটার 2 দ্বারা গুণ করলে 6, 5 বিয়োগ 6 করলে -1 আসতেছে। তাহলে এখানে আমরা কি করছি r2 ড্যাশ সমান r2 বিয়োগ 2r1, 2r1 করছি আমরা। এরপরে দেখো মাইনাসটা সৌন্দর্য লাগতেছে না, মাইনাসটা ভ্যানিশ করার জন্য এখানেও আচ্ছা এখানে আমরা 1 নিয়ে আসবো, কীভাবে কেন 1 নিয়ে আসবো সৌন্দর্য বর্ধনের জন্য জাস্ট, আর কিচ্ছু না। এখানে যদি আমরা 1 নিয়ে আসতে চাই তাহলে -3 দ্বারা এই সারিকে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে 1 2 3 0, -3 দ্বারা 3কে -3কে ভাগ দিলে 1, -3 দ্বারা -1কে যদি আমরা ভাগ দিই তাহলে কি 1/3, 1/3। এখানে আমরা কি করলাম r2 ড্যাশ সমান r2 বিয়োগ -3 করলাম আমরা। এখন আমরা কি করব, দেখো এখানে শূন্য আছে,
এখানেও আমরা শূন্য করব, এখানে 1 এখানে 1 মিলছে, তাহলে এখানে শূন্য আছে, এখানেও আমরা 2টাকে শূন্য করে নিই, তাহলে সৌন্দর্য লাগবে না দেখতে? ঠিক আছে, সৌন্দর্য করি আমরা। দেখো এখন আমরা কি করতেছি, এখানে শূন্য করব, তার মানে এইটাকে 2 দ্বারা গুণন করে এটা থেকে বাদ দিলেই তো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের দ্বিতীয় সারিটা ঠিক থাকবে, 0 1 1/3। এটাকে 2 দ্বারা গুণ করে 0 থেকে বাদ দিলে কত হবে? 2 হবে। 2 হবে। আবার এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে 1 বাদ দিই, তাহলে সরি আমরা তো এইটাকে 2 দ্বারা গুণ করতেছি না। আচ্ছা, সাইডে লিখে নিই, R2 সমান 2R2 না, দাঁড়াও, R1 বিয়োগ R2 2R2 করি আমরা, তাহলে সৌন্দর্য হবে। ঠিক আছে, এটার 0 2 দ্বারা গুণ করলে 0ই, সেখান থেকে যদি আমরা R1 বিয়োগ 1 বিয়োগ 0 করি তাহলে 1ই চলে আসতেছে। এরপরে এইটার 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলে 0। এরপরে 3 বিয়োগ R1 বিয়োগ 2R2, এটার 2 দ্বারা গুণ করলে 2/3, 3 3 9 বিয়োগ 2/3 7/3, তার মানে এখানে আসতেছে 7/3। এইটা গেল আমাদের এর মান। এখন দেখি বি ম্যাট্রিক্সটা কেমন হয়, চলো। তাহলে বি ম্যাট্রিক্সকে যদি ইথানল আকারে হ্রাস করি, দেখো বি সমান কি দেওয়া আছে, 1 3 -1 3 2 8 দেওয়া আছে। চলো ইথানল আকারে হ্রাস করি, এইটারে 3 দ্বারা গুণ করে এটার সাথে বাদ দিয়ে দিলে তো 0 চলে আসতেছে আমাদের। তাহলে প্রথম সারি ঠিক থাকবে, 1 -1 2, প্রথমটা 0। এখানে আমরা কি করতেছি, R2 সমান R2 বিয়োগ 3 R1 করতেছি আমরা। এরপরে 3 বিয়োগ -1কে 3 দ্বারা গুণ করলে -3, -1 +6। এরপরে 8 বিয়োগ 2কে 3 দ্বারা গুণ করলে 6, 6 থেকে 8 বাদ দিলে কত হয়, 2 হয়। এরপরে দেখো প্রথম সারি ঠিকঠাক, 1 -1 2। এখন দ্বিতীয় সারিতে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে 1 আসতেছে, আর এখানে কত, 1/3 আসতেছে। দেখো 0 1 1/3। আমরা কি করলাম, এখানে R2 সমান R2/6। এখানে 6কে 6 দ্বারা ভাগ করলে 1, 2কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 2 1কে 2 3 2 6, 1/3 আসবে। বুঝছো কীভাবে 1/3টা আসলো? R2 সমান R2 বিয়োগ 3 R1। হ্যাঁ, এরপরে দেখো এই মাইনাসটা কি সুন্দর লাগতেছে, এই মাইনাসটাকে কিন্তু সুন্দর লাগতেছে না, এই মাইনাসটাকে আমরা ভ্যানিশ করব। ভ্যানিশ করার জন্য কি করব, আমরা এটা থেকে এটা যোগ করলে তো ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে দ্বিতীয় সারি ঠিক থাকবে আমাদের। এখন 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে -1 যোগ করলে 0, তারপরে 1/3 প্লাস 2 করলে কত হয়, 3 2 6, 7/3। এখানে আমরা কি করলাম, R1 সমান, আচ্ছা এখানে কাজ করছে R1-এ, R1 সমান R1 সমান R1 বিয়োগ 2R2। আর এখানে R1 সমান কী করলাম আমরা, R1 যোগ R2, শেষ। দেখো তো এই ম্যাট্রিক্সের উপাদানগুলো যা 1 0 0 1 7/3 1/3, 1 0 0 1 7/3 1/3, একই উপাদান আসছে না? তাহলে যদি একই উপাদান আসে তাহলে আমরা কি বলতে পারি, যে ম্যাট্রিক্স দ্বয় একই সারি জগতে বিদ্যমান। এখন এই ম্যাথটা আসলে এত দূর পর্যন্ত করার পর অনেকেই পারবে না, আমি নিজেও পারি নাই, এখন পারি। কীভাবে পারি, 2-3 বার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবা। তো দেখো এত দূর পর্যন্ত তো ইথানল আকারে হ্রাস করা, এরপরে কি কাজগুলো মেকআপ করা। এখানে কি 6 দ্বারা ভাগ যাচ্ছে, আমরা 6 দ্বারা ভাগ দিয়ে দিছি। এরপরে দেখো এখানে -1টা সুন্দর লাগতেছে না দেখে আমরা কি করছি, 0 বানাই নিছি, অর্থাৎ এই দুইটা সমান করে নিছি। এরপরে যা থাকে থাকুক। এরপরে এখানেও সেম কাজ, এখানে 1 0 1 আছে, তার মানে এখানে আমরা 1 বানাইতেই পারি। এখানে 1 বানানোর জন্য কী করছি, এটা 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দিয়েছি, শেষ। এইটা আর এইটা উপাদানগুলো সমান আসছে, সমান আসার জন্য আমরা কি বলতে পারি, একই সারি জগৎ বিদ্যমান। তো আমাদের চ্যাপ্টার 5C শেষ, অর্থাৎ চ্যাপ্টার 5 টোটালি শেষ আমাদের, চ্যাপ্টার 5 টোটালি শেষ আমাদের। তো এরপরে আমরা শুরু করব চ্যাপ্টার 6। তো দেখা হচ্ছে চ্যাপ্টার 6-এ। সবাইকে আসসালামু আলাইকুম।